আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আ আমাদের মাঝে একটা গ্যাপ হয়ে গেল। একটানে ক্লাসগুলো শেষ হয়ে গেলে ভালো হইতো। একটু ব্যস্ততা ছিল, তাই মাঝে ক্লাস নেওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পাওয়ার পয়েন্ট নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল। আজকে আমরা পাওয়ার পয়েন্টের ডিজাইন শুরু করব। কিভাবে স্মার্ট স্লাইড ডিজাইন করা যায়, কিছু কনসেপ্ট শেয়ার করব ইনশাআল্লাহ। গত ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে তাহলে আমরা প্রথমে প্রশ্ন নেব। প্রশ্ন না থাকলে আমরা ক্লাসে চলে যাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করা যেতে পারে। কারো কোনো প্রশ্ন নেই নাকি আমি যা বলতেছি এগুলো শোনা যাচ্ছে না? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মনে হচ্ছে কারো প্রশ্ন নেই। আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে পাওয়ার পয়েন্ট কি, এর অপশনগুলো কোথায় আছে, ইন্টারফেসের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছি। পাওয়ার পয়েন্টের কোন কাজগুলো কিভাবে করতে হয়, বেসিক কিছু পার্থক্য, ট্রানজিশন এবং অ্যানিমেশন সম্পর্কে পার্থক্য করার চেষ্টা করছি। আজকে থেকে আমরা পাওয়ার পয়েন্টের প্র্যাকটিক্যাল কিছু স্লাইড তৈরি করে দেখব ইনশাআল্লাহ। আজকে যে স্লাইড তৈরি করা নিয়ত করছি সেটা হচ্ছে সূরা আসরের উপর আমরা একটা স্লাইড তৈরি করব। এতে আমাদের দুইটা কাজ হবে। এক হচ্ছে ডিজাইন করাও শেখা হয়ে গেল, পাশাপাশি আমাদের যদি দার্স দিতে চাই, দার্সের ডিজাইন গুলা কেমন হয় সেই কনসেপ্ট গুলাও পাওয়া গেল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা আমাদের আরবি লেখার ক্ষেত্রে আরবি ফন্ট যদি আপনার দরকার হয় তাহলে আরবি ফন্ট ডাউনলোড করে নেবেন। বাংলার ক্ষেত্রে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। আমি এই ডিভাইসটাতে নতুন উইন্ডোজ দেওয়া, এই কারণে বাংলা ফন্ট গুলো ভালো নাই। আমি একটা ফন্ট আগে একটু ডাউনলোড করে নেব, হিন্দ শিলিগুড়ি। এই ফন্ট বাংলার জন্য সুন্দর একটা ফন্ট, গুগলের নিজস্ব ডেভেলপ করে আমরা ডাউনলোড ফ্যামিলি দেব। ফন্ট এগুলা মনে হয় যে আপনারা জানেন কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, এই কারণে এগুলা আর বলতেছি না। স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না। এতক্ষণ দেখা গেছে তো, দেখা যাচ্ছে? জি জি, এখন দেখা যাচ্ছে। অনেকে ওই যে ফ্রন্ট ডাউনলোডটা কিভাবে দেয় জানে না, হয়তো প্রশ্ন করতে পারে, তো সেজন্য একসাথে যেহেতু আপনি করতেছেন শিখে যাবে। ঠিক আছে, ফন্ট ডাউনলোড করার ক্ষেত্রে আপনি প্রথমে ফন্টটা খুঁজে বের করবেন। এখন কথা হচ্ছে ফন্ট কোথায় খুঁজে পাবো, এটা একটা বিষয় থাকে। যেমন হিন্দ শিলিগুড়ি আমার জানা আছে যে হিন্দ শিলিগুড়ি একটা ভালো ফন্ট, গুগলে গিয়ে সার্চ করলাম, পেয়ে গেলাম। বাংলা ফন্টের কিছু রিসোর্স হচ্ছে লিপি ঘরে যাবে, লিপি ঘর খুবই সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যাবে। এখান থেকে ফ্রি ফন্টে আসেন, প্রিমিয়াম ফন্ট আছে। প্রিমিয়াম ফন্টের
সংখ্যা তাদের কম, কিন্তু প্রিমিয়াম ফন্ট গুলো খুবই সুন্দর হয় সাধারণত। আমরা ফ্রি ফন্টই নামাবো এখান থেকে সুন্দর সুন্দর ফন্ট আছে। ধরেন যে আমরা কয়েকটা ফন্ট দেখি। এই যে একটা ফন্ট সুন্দর, এগুলো সব ফ্রি। এখান থেকে যে কোনো ফন্ট আপনি নামাইলে কোনো টাকা পয়সা লাগবে না। এর বাইরে আমার কাছে পেইড ফন্ট আছে, তো পেইড ফন্ট গুলো আমার অলরেডি গেছে। আপাতত ফ্রি ফন্টই আমরা দেখাই। একই সিস্টেম, একই। পেইড ফন্টে গিয়ে জাস্ট টাকা দিবেন, টাকা দিয়ে ডাউনলোড করবেন, আর এখানে টাকা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। ফন্টের দামও বেশি না, 100 টাকা দিয়ে একটা ফন্ট পাওয়া যায়। যে এই ফন্টটা সুন্দর, হাসান মেঘালয়, এটাকে আমরা ডাউনলোড করব এখান থেকে। এই যে ডাউনলোড, বা এখানে আপনি লিখে পরীক্ষা করতে পারেন যে ফন্টটা কেমন হবে। লিখি এরকম, ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড, ওপেন করি। হাসান মেঘালয়ের তারা দুইটা ফোল্ডার দিচ্ছে আমাদেরকে, সবগুলো আমরা ইনস্টল করে দিই। ফন্টস, এগুলা বের করলাম, পাশাপাশি মাত্রা সহ যেটা আছে সেটাও বের করলাম। সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ইনস্টল ফর অল ইউজার্স। আর আপনার পার্সোনাল ফন্ট হলে অল ইউজার্স দেওয়ার দরকার নেই, আপনার নিজস্ব শুধু নিজের জন্য ইনস্টল করলেই হবে। তাহলে আমরা দুইটা ফন্ট ইনস্টল করলাম। ফন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? ইনস্টল সিস্টেমটা আবার একটু দেখা দিলে। সিস্টেম, চলেন আরেকটা ডাউনলোড করি। প্রিমিয়াম ফন্ট দেখছেন, সুন্দর সুন্দর ফন্ট আছে কিন্তু এখানে। আলিনুর প্রভাত, তারপরে চিত্রক ফন্টটা সুন্দর, পৃথিবী কিউ, খালিদ মেঠাপুত। দেখ, ফ্রি ফন্টটি ডাউনলোড করি। এখান থেকে আমরা ডাউনলোড করব সিম্পল একটা ফন্ট ডাউনলোড করি। এই ক্ষেত্রে তো ফন্টের নাম, ওই যে নামটা জানলে মনে হয় আরো সহজ হয় যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ফন্টের নাম জানলে সহজ হয়। এটা ডাউনলোড করি, মাহফুজ একে ডাউনলোড করুন। তাহলে তারা আমাদেরকে একটা জিপ ফাইল দেয়। জিপ ফাইলের ভিতরে আমরা এই যে এখানে যেমন 3টা ফোল্ডার দিছে, এই 3টা ফোল্ডার আমরা এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করলে ইউনিকোড ফন্ট আছে, এইগুলাকে আমরা ফন্টস একটা ফোল্ডারে নিয়ে আসি, সব একসাথে ইনস্টল করার জন্য, আলাদা কিছু না। এগুলাকে একটা ফোল্ডারে নিয়ে আসলাম। আনসি ভার্সন 2 এইগুলোকে একটাতে নিয়ে আসলাম। আর আনসি ভার্সন 1টা আমাদের দরকার হয় না, কাজে এটা ইনস্টল না করলে হবে। সব একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ইনস্টল ফর অল ইউজার। ব্যাস, ইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা হিন্দ শিলিগুড়ি পাশাপাশি ইনস্টল করলাম, কি যেন ইনস্টল করলাম একটা, আচ্ছা খুঁজে পাওয়া যাবে, সমস্যা নেই। আর একে মাহফুজ, এইগুলো ইনস্টল করলাম। ঠিক আছে, তাহলে আমাদের ফন্ট রেডি। ডিজাইনের ক্ষেত্রে ফন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে শুরুতে আমরা ফন্ট ইনস্টল করে ফেললাম আপনার যেগুলা পছন্দের।
সেগুলো আগে থেকে ইনস্টল করে রাখবেন, তাহলে ডিজাইন করা সহজ হবে। এবার আসেন আমরা শুরু করি। আমাদের শুরুর ফার্স্ট যে স্লাইডটা থাকবে আমরা চাচ্ছি সেখানে সূরা আল আসর এটা একটু হাইলাইট করা থাকুক। এরপরের স্লাইড থেকে হচ্ছে আমরা সূরা আসরের আয়াত ভিত্তিক স্লাইড তৈরি করব। তাহলে সূরা আসরের মূল কনসেপ্ট কি? সূরা আসরের মূল কনসেপ্ট হচ্ছে সময় নিয়ে কথা বলছে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং মানুষের যে 4টা বিষয় নিয়ে এখানে উল্লেখ করছে। মানুষ সবাই ক্ষতির ভিতরে, এক্সেপশনাল 4 ধরনের পাবলিক, যারা হচ্ছে ঈমান এনেছে, সৎকর্ম করেছে, হকের পথে উপদেশ দেয়, ধৈর্যের পথে উপদেশ দেয়, এই বিষয়গুলো। তাহলে আমরা হচ্ছে যেহেতু সময় কেন্দ্রিক, সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে টাইম রিলেটেড কিছু ছবি বা হচ্ছে ইলাস্ট্রেশন এখানে আমরা ইউজ করতে পারি। টাইম ইলাস্ট্রেশন এগুলা লিখে সার্চ করলাম, ইমেজে আসি, দেখেন টাইম রিলেটেড অনেক সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন এখানে চলে আসছে, সেইগুলো আমরা ইউজ করতে পারি। সিম্পলের ভিতরে কি আছে? এইটা আছে, বা হচ্ছে শুধু একটা ঘড়ি ইউজ করতে পারি আমরা, যেটা আমাকে টাইমের একটা দিবে, ফ্লেভার দিবে। এখন একটা স্লাইড তৈরি করার বিষয়টা এরকম না যে আমি হচ্ছে বসলাম আর 3 মিনিট একটা স্লাইড তৈরি করে ফেললাম। আপনি যদি জিনিসটাকে একটু চিন্তা ভাবনা করে করেন তাহলে একরকমের স্লাইড হবে, আর টান টন দিয়ে কোনো মতে জাস্ট আউটপুট দিয়ে ফেললাম তাহলে কিন্তু ভিন্ন রকম একটা জিনিস হবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে একটু সময় নিয়ে কাজ করলে বিষয়টা সুন্দর হবে। তো আমরা হচ্ছে ঘড়ি সার্চ করতেছি, দেখি সার্চ করে কি পাওয়া যায়। আপনাদেরকে এভাবেই করতে হবে, এবং যারাই ভালো স্লাইড তৈরি করে তারা এভাবেই করে। স্লাইড গুলো করতে একটু সময় লাগবে। ঠিক আছে, আমরা এটা যেহেতু পাচ্ছি না, আমরা হচ্ছে ক্লক লিখি, ঘড়ি চলে আসছে সুন্দর সুন্দর। এইটাকে একটু ট্রাই করি, দেখি এটাকে কিভাবে ইউজ করা যায়, যদি কোনোভাবে ইউজ করা যায়। এখন এই ছবিটার অরিজিনাল রেজুলেশনে আমরা একটু নেওয়ার চেষ্টা করি। এটাকে আমরা সেভ করতে পারি অথবা ডিরেক্ট এখানে নিয়ে আসি। AVRT ফরম্যাটে আসছে, তার মানে হচ্ছে ছবিতে আমরা ইউজ করতে পারবো। সেভ এজ AVRT ফরম্যাটে আবার আসতেছে। আমি তাহলে যেহেতু নিতে পারতেছি না, অন্য একটা ছবি দেখি। এইটা অথবা সুন্দর আছে, রেজুলেশন কম, এই জায়গা থেকে একটু রেজুলেশনের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার ডিজাইন গুলো সুন্দর হবে। ওল্ড বা হিস্টোরিক্যাল ক্লক এটা লেগেছে, সুন্দর সুন্দর জিনিস আসছে। রেজুলেশন ভালো না, যদি আমরা এটা ব্যাকগ্রাউন্ডে দেব, কাজে রেজুলেশন নিয়ে টেনশনের কিছু নেই। এই কালারটা সুন্দর লাগছে আমার কাছে, এটাকে ইউজ করার চেষ্টা করি। ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা আমরা হচ্ছে স্লাইডে নিয়ে আসি, স্লাইডে নিয়ে এসে দিয়ে দিলাম। এখন এই ইমেজটাকে আমরা ফুল জুড়ে দিতে চাই, আমি একটু বড় করি সাইজটা। আচ্ছা, এই যে কর্নার ধরে টানলে কিন্তু এক সাইড ধরে টানলে আমার জিনিসটা রেশিও ঠিক থাকতেছে না।
কাজে কর্নার ধরে টানাটা হচ্ছে বেস্ট। এখন এই জায়গার ভিতরে আমি যদি লেখা দিই, লেখাটা কিন্তু ফুটবে না। সেই জায়গায় আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইমেজটার ওপাসিটি কমায় দিতে হবে, অথবা ইমেজটা ফুল উইডথে ব্যবহার করা যাবে না। এত বড় ইমেজ ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে ইমেজটা একটা কালারফুল ইমেজ। এখন আপনি যেই কালারেরই লেখা দেন, লেখাটা কিন্তু ফুটবে না। লেখা তো আপনি ধরেন যে এক কালার বা দুই কালার দিলেন, লেখা ফুটানোর জন্য ব্যাকগ্রাউন্ডের কালার গুলা একটু সফট হইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি ফরম্যাটে আসি, ফরম্যাট থেকে হচ্ছে এটাকে কি করা যায়, এটাকে অনেক কালারের ব্যবস্থা আছে। আচ্ছা, এটা কি সবচেয়ে বেটার হয় আমরা যদি এখান থেকে সরাসরি এটা ব্যবহার না করে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করা দেখছিলাম না? ডিজাইন, ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার, ফাইল থেকে আমরা পিকচারটা ইউজ করে দিই, ডেস্কটপে আসলাম, এই ঘড়িটা ইউজ করে দিলাম, ব্যাস এখন কিন্তু ফিট সুন্দর করে হয়ে গেছে। এবার আমি এটার যদি ট্রান্সপারেন্সি কমাইতে চাই, এখান থেকে জাস্ট কমাই দিলে হবে, ঠিক আছে? ব্যাস, তাহলে এক্সাক্ট ওই কালারের জিনিসটা কিন্তু আর রইল না। তাহলে এইখানে আমি যদি এবার একটা শেপ নিই, শেপ, যে কোনো ধরনের একটা শেপ নিলাম, শেপ নিয়ে শেপের আউটলাইন কালারটা আমি উঠাই দিলাম, আর এটার ফিল কালার আমি ফিল কালার দিলাম হচ্ছে ওই ইয়ার কাছাকাছি একটা কালার একটু এইরকম। এবার এটার কালারটাকে বা ওটার চেয়ে একটু গাঢ় কালার দিলে ভালো হয়। আমি যদি এবার একটা টেক্সট নিয়ে আসি, ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে একটা টেক্সট নিয়ে আসি, টেক্সটের ভিতরে আমি লিখে দিলাম আল আসর, এই লেখাটুকু লিখে দিলাম আল আসর। এখানে এই আল আসরের ফন্ট আমি দেব, আমি যেই ফন্টগুলো ইনস্টল করেছিলাম সেইগুলোর ভিতরে একটা দেখি, এ কে মাহফুজ, মাহফুজ ফন্টের নাম কি আছে এখানে খুঁজে বের করে চলেন। ফন্টটা এখনো এখানে শো করতেছে না, আমরা এটা একটু ক্লোজ করে আবার ওপেন করি, সেভ দিলাম ডেস্কটপে, আবার একটু ওপেন করি। তাহলে আমরা ফন্ট খুঁজতেছিলাম হচ্ছে হিন্দ শিলিগুড়িটা আসছে, হ্যাঁ হিন্দ শিলিগুড়ি আসছে। তাহলে আর একটা কি যেন ইনস্টল করলাম, মাহফুজ, মাহফুজটা দেখি, এই যে পাওয়া গেছে, ব্যাস। ফন্ট সাইজটা আমি একটু বাড়াই, আর একটু বাড়াই, 40 আছে, আমরা হচ্ছে 70 দিই, এর কালারটা চেঞ্জ করি, সাদা দিলাম, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। এখন টোটাল এই বিষয়টাকে শেপটাকে আমি যদি একটু সেন্টারে নিই, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, একইভাবে এটাকে আমি অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল করে দিলাম। ওভারঅল
জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না। আমি যদি এই শেপটাকে সরাই দিই, শেপটাকে সরাই দিয়ে এই লেখাটাকে কোনো স্টাইল করার চেষ্টা করি, ডিরেক্ট এই লেখাটাকে, বা ধরেন যে এটার এই শেপটাকে আমি এই পাশ থেকে এই পাশ পুরাটা দিয়ে দিই। মানে আপনাকে বিভিন্ন স্টাইলে একটু ট্রাই করতে হবে যে আসলে কোনটা ভালো লাগতেছে এই বিষয়গুলো। আমি যদি এখন একটু স্লাইড শোতে যাই তাহলে কি হবে? এই যে এখন এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আর একটু কাজ করি, ট্রান্সপারেন্সি যদি কমাই দিলে একরকমের কাজ করতেছে। তাহলে আমার মনে হচ্ছে ওভারঅল এই ডিজাইনটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে আমরা দিলে ভালো লাগতেছে না। সলিড ফিলে চলে আসি আমরা, ফিল কালার সাদা থাকলো। এখন আমার এই লেখাটাকে আমি অন্য একটা কালার দিলাম, জাস্ট এই কালার হইল। আর আমি যে ঘড়িটা আনছিলাম এই ঘড়িটাকে আমি এই পাশে দেব। আমি একটা একটা শেপ নিয়ে আসি, প্রথমে সার্কেল বড় করে শেপ নিয়ে আসি। ঠিক আছে, এই শেপের ভিতরে আমি ইমেজ ঢুকাবো, অথবা হচ্ছে শেপ না নিয়ে সরাসরি ইমেজটা আমি ইনসার্ট করে সেটাকে শেপের উপর শেপ অনুযায়ী ক্রপ করতে পারি। আমি একটু বড় করি, সাইজ করি, বড় করে এইটাকে ক্রপ টু শেপ, ক্রপ টু শেপ সার্কেলের শেপটাকে ক্রপ করে ফেলি। অথবা তার আগে আরেকটা কাজ করি, ক্রপ থেকে অ্যাসপেক্ট রেশিও থেকে 1/1 ক্রপ করে ফেলি, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগে। ক্রপ দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ক্রপ টু শেপ সার্কেল করে ফেললাম, ব্যাস হয়ে গেল আমাদের। তাহলে এক পাশে আমি এইটাকে দিলাম, এটাকে যদি আমি হচ্ছে একটু স্টাইলিশ করতে চাই, এগুলার চাইতে আমরা হচ্ছে যদি না প্রিসেট থেকে এটাই দিলাম। আর এখানে আল আসর যেটা আছে এটাকে একটা ইনসার্ট করলাম হচ্ছে, আমি এবার একটা শেপ দিই, এটাকে এখান থেকে এইদিকে দিয়ে এটার একটা কালার দিলাম, জাস্ট ব্ল্যাক, স্ট্যান্ডার্ড, মানে সিম্পলিসিটি হচ্ছে সবচেয়ে বেটার। আমি এটাকে এটার নিচে নিয়ে যাব, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, একবার নিচে নিয়ে গেলাম। এবার আমার যে টেক্সট আছে টেক্সটের কালারটা আমি আবার চেঞ্জ করি, এটা সাদা কালার করে দিলাম। চলেন তো এবার একটু দেখি কেমন দেখা যায়। এই হচ্ছে আমার একটা শেপ তৈরি হইল, স্টাইল তৈরি হইল, আল আসর। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আসর শব্দটার আরবিটা সহ নিয়ে আসতে পারি, সূরাতুল আসর, অথবা শুধু আসর এটাকে কপি করে নিয়ে আসতে পারি এবং সেটাকে আমরা আল আসর লেখাটাকে পেস্ট করব। এই লেখাটাকে আমরা হচ্ছে ফন্ট সাইজ বাড়াই। এখন আমরা হচ্ছে দুইটা লেখা পেলাম, এটা এটা একটু হার্ড হয়ে গেছে, হার্ড কালার হয়ে গেছে, হার্ড কালারটাকে আমরা আর একটু সফট করি। এর ভিতরে আমি ব্ল্যাক দিলাম,
এটার সাইজ একটু বড় করি। এটাকে বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ আরেকটু বাড়াই। ওকে, এই তাহলে আমরা যদি স্লাইড শোতে যাই। আচ্ছা, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? ইন্টারনেট কানেকশন স্লো দেখাচ্ছে আমার। দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে ভাই। তাহলে আমাদের ফার্স্ট স্লাইডটা আপাতত আমরা এইভাবে রাখি, আল আসর। ঠিক আছে, আসেন এবার। আচ্ছা, এইটুকুতে কারো কোনো সমস্যা? আমি যে কাজ করতেছি, গত ক্লাসে আমি কিন্তু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আমাদের পাওয়ার পয়েন্টের কোথায় কি আছে। এই কারণে হচ্ছে স্পেসিফিক ধরে ধরে বলতেছি না যে কিভাবে কি করতেছি। কারো কোনো যদি প্রশ্ন থাকে যে ভাই এটা কিভাবে করলেন, এটা তো বুঝলাম না, তাহলে একটু বলে ফেললে ভালো সাথে সাথে। বুঝতে গেল? এখানে এই যে সূরা আসরের যে শেপটা দিলেন, কিন্তু সেই শেপটা কিন্তু দেখা যাচ্ছে ঘড়ির সাথে এদিকে মানে কি কাটা হয়ে গেছে। এটা কিভাবে করলেন একটু যদি দেখাতে না? ঘড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে এটা, জি জি, এই শেপটা এখন দেখা যাচ্ছে শেপটা অনেক লম্বা, কিন্তু দেখা যাচ্ছে যে ঘড়ির সাথে কিভাবে করে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এদিকে অর্ধেক অংশ দেখা যাচ্ছে না। আচ্ছা, আহ, ভাই আমি কি প্রশ্নটা বুঝতে পারি নাই? আবার একটু বলবেন কোন শেপটা? এই শেপটা? জি, এখন শেপটা তো অনেক লম্বা, কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ যে হ্যাঁ। সেটা এদিকে অর্ধেক শো করতেছে কিন্তু অর্ধেক শো করতেছে না। আচ্ছা, এটার কাহিনী হচ্ছে আমার ঘড়ির শেপটা কোথায়? শেপটা হচ্ছে ঘড়ির নিচে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই কারণে ওই নিচের অংশ তো দেখা যাচ্ছে না। জি জি, ঠিক আছে, বুঝতে পারছি। ভাই গণিতটাকে গোল করলেন কিভাবে প্লিজ? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চলেন গোল করলাম কিভাবে সেটা একটু দেখি। এই ধরেন যে আমরা ক্ষেত্রে অনেক আরেকটা বিষয় হচ্ছে যে কি, ওই যে শেপ দুইটা যদি দেখা যাচ্ছে যে কি সময় সময় হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে এখন আমি ঘড়িটা পিছনে দিতে চাচ্ছি। হ্যাঁ এখন হ্যাঁ এই আসলে যে লেখা যে শেপটা আছে সেটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড আছে, মানে কি হ্যাঁ, ঘড়ির পিছনে আছে। তো যদি আমি যদি ঘড়িটা যদি পিছনে দিতে চাই তাহলে কিভাবে দিব? এটা আমরা গতকালকেও দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এটা হচ্ছে যে কোনো শেপ বা ইমেজ, এইগুলাকে যদি আমি একটা আরেকটা থেকে উপরে বা নিচে নিতে চাই, তখন আমরা ফরম্যাট থেকে আমাদের দুইটা অপশন আছে, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। যদি এটাকে নিচে নিতে যাবো যেহেতু, তাহলে ব্যাকওয়ার্ডে নিচে নেব, সেন্ড টু ব্যাক, এটা দিলে একবার নিচে চলে গেল। আবার জি জি, যদি ঠিক এটাকে আছে, ওকে। উপরে উঠাবো, তাহলে ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা উপরে উঠে গেল। জি ভাই, শুক্রিয়া, বুঝতে পারছি। আচ্ছা, ভাই বললেন হচ্ছে কিভাবে এটাকে ইয়া করলাম আমরা। আমরা একটা ছবি নিয়ে আসি, যে কোনো একটা ছবি, যেটাকে আমরা ক্রপ করে দেখাবো, স্কয়ার সাইজ। আচ্ছা, এই ছবিটা নিয়ে আসি। এটা তো সুন্দর একটা ছবি। আচ্ছা, আমরা অনেক ছবি এখান থেকে ইউজ করতে পারতেছি না। লাইট শট, লাইট শট ইউজ করেন আপনারা কেউ? খুবই মজার একটা বাচ্চা সফটওয়্যার, কিন্তু খুবই মজার সফটওয়্যার। আচ্ছা, লাইট শট কি আমার এখানে ইনস্টল করা ছিল? ওকে, তাহলে আমরা লাইট শট দিয়ে এটাকে স্ক্রিনশট নিয়ে নিই। সেভ ডেস্কটপ। এবার আসেন, আমি যদি এই ছবিটাকে নিয়ে আসি, এটাকে আমরা কিভাবে রাউন্ড শেপে ই করলাম। প্রথম কথা হচ্ছে 100% রাউন্ড। এখন এটাকে আমরা যদি রাউন্ড করি, তাহলে ডিম বাকার রাউন্ড হবে, কারণ এটার হাইট এবং উইডথ দুইটা সেম না, দুইটা কিন্তু দুই সাইজের। এই কারণে আমরা প্রথমে কি করছি,
এটা স্কোয়ার সাইজ করে ফেলছি, অর্থাৎ দুই পাশ থেকে একটু কেটে দিচ্ছি। এর জন্য আমরা ক্রপ অ্যাসপেক্ট রেশিও 1/1 স্কোয়ার সাইজ হয়ে যাবে তখন। তাহলে সব দিক থেকে সমান, লম্বাও যতটুকু পাশেও ততটুকু। এবার যদি আমি ক্রপে ক্লিক করি তাহলে দুই পাশ কেটে গেল। এরপর আমরা যেটা করছি ক্রপ টু শেপ, এখান থেকে এই সার্কেল দেখাই দিচ্ছি, ব্যাস হয়ে গেল। যেই কোনো ছবিকে আমরা এইভাবে যেই কোনো শেপের ভিতর ইউজ করতে পারি। ক্রপ টু শেপ, ধরেন আমরা আমাদের এই লোগোটা ইউজ করলাম, এই ফরম্যাটের ভিতরে আমার ছবিটা চলে আসবে। যে কোনো শেপে আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। অনেক সময় দরকার হয় যে আমরা অ্যারোর ভিতরে দেখানোর দরকার হইতে পারে। ব্যাস হয়ে গেল। বোঝা গেছে ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে স্ক্রিনশট নিলেন, এটা কিভাবে নিলেন? স্ক্রিনশট হচ্ছে লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করে ফেলবেন। লাইট শট এটা খুবই ছোট, 2 MB এর একটা সফটওয়্যার, এবং এটা দিয়ে খুব মজার কাজ করা যায়। জি, এখন আবার লাইট ডাউনলোড করার পর তারপর কি দিয়ে করতে হবে? ইনস্টল করবেন। এই যে এখানে দেখেন লাইট শটটা আমার দেখাচ্ছে। অথবা হচ্ছে আপনার ইনসার্ট প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, যেটা দিয়ে স্ক্রিনশট নেওয়া হয়, অটোমেটিক ওই ফাংশন কাজ করবে। ওইটা চাপ দিলেই আপনার স্ক্রিনশট হয়ে যাবে, স্ক্রিনশটের অপশনটা। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে এই পর্যন্ত রাখলাম। অনেক কিছু করার আছে, জাস্ট আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা নিজেদের মতো করে চেষ্টা করলে দেখবেন যে আরো সুন্দর কিছু করা যাচ্ছে। তাহলে আসর শুরু হয়ে গেল আবার। এখন আমরা প্রথম আয়াত থেকে আমরা কাজ শুরু করব। চলেন, আমাদের প্রথম আয়াতে আছে হচ্ছে সময়ের শপথ। ঠিক আছে, এই লেখাটাকে নিয়ে আমাদের কাজ হবে। এখন টোটালি কনসেপ্টটা আমার সময়ের শপথ নিয়ে চিন্তা করতে হবে। আমি ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিলাম, পেস্ট করে দিলাম সময়ের শপথ। এটাকে আমি ফন্ট দিলাম হচ্ছে আমাদের লি সিরিজের ফন্ট, লি হাসান মেঘালয়। এটাও দেওয়া যায়, কেমন লাগতেছে যেন। এটাকে বোল্ডটা বাদ দেই, সময়ের শপথ। ঠিক আছে, এখন এই যে সময়ের শপথ কথাটা তো আমি পেয়ে গেলাম। পাশাপাশি কিছু সাব টেক্সট হইলে আমার লেখাটা সুন্দর হয়। আমি কিছু লেখা এখান থেকে নিয়ে আসতেছি। বিষয়টা এরকম না যে এই লেখাগুলোই আনতে হবে, আপনি আপনার প্রয়োজন অনুসারে কিছু লেখা নিয়ে আসবেন। ইনসার্ট টেক্সট বক্স নিয়ে আসলাম আমি, এইখানে লেখাগুলো পেস্ট করে দিলাম। ঠিক আছে, টাইপোগ্রাফিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি টাইপোগ্রাফিটা সুন্দর করতে পারেন, দেখবেন যে আপনার স্লাইডটা খুবই সুন্দর হয়েছে। টাইপোগ্রাফি সুন্দর করতে না পারলে স্লাইড কিন্তু সুন্দর হবে না। এই ফন্টটাকে আমরা হিন্স শিলিগুড়ি ফন্টটা দিয়ে দেবো। হিন্স শিলিগুড়ি আমি রেগুলার ফন্টের জন্যই ডাউনলোড করছি, এবং ফন্ট সাইজ আমি একটু বাড়াই দিই। স্লাইডে যত টেক্সট কম দেওয়া যায় তত ভালো, এটা মাথায়। সব কথা আপনি নিজে বলবেন, সব কথা কেন স্লাইডে লেখা থাকতে? একবারে ইমার্জেন্সি যেই বিষয়গুলা ওইখানে থাকলে আপনি কথা বলতে সুবিধা হবে, সেই বিষয়গুলো শুধু এখানে রাখবেন। সিম্পলের ভিতরে কিন্তু সুন্দর স্লাইড করা যায়। সব কালারফুল হইলে যে সুন্দর হবে বিষয়টা কিন্তু এরকম না। তাহলে আমি এখান থেকে যেটা করব, আমি একটা শেপ নিলাম, এটা জাস্ট লাইন, আমি লাইন টেনে নেব, আর কিছু না। লাইনটা জায়গা মতো বসছে কিনা এটা একটু দেখে নেব। লাইনটাকে ফরম্যাট থেকে এটার উইডথ একটু বাড়ায় দেব, এটার কালারটা ব্ল্যাক করে দিলাম, আর একটু বাড়াই দিই, ব্যাস। এবং এই লেখাটা আমি যদি হোম থেকে একটু জাস্টিফাই করে দিই তাহলে সুন্দর লাগতে পারে। এখন আসেন, সাদা কালোর ভিতরে কিন্তু এইটুকু করা হয়েছে। এখন আপনি এটাকে
কিছু হাবিজাবি কিছু শেপ দেন, শেপ দিলে দেখবেন যে সুন্দর একটা বিষয় দাঁড়াইছে। তাহলে সময়ের শপথ, তার মানে সময় নিয়ে কথা আবারও, তবে শপথের একটা বিষয় আছে। তাহলে আমরা হচ্ছে শপথ নিয়ে দেখি। শপথ সার্চ করলাম, ওয়াও কি কি শপথ আসছে। শপথের ইংরেজি কি? বাংলা ওত মানে শপথ। ওথ, তারপরে শপথ দেখে আসি। সোয়ার, সোয়ার ইউজ করবে। একই শপথ আসছে। আপনাদেরকে কিছু সোর্স দেই, আপনারা যাবেন হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিকের নাম শুনছেন অনেকে হয়তো শুনবেন। এইখানে আসলে সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়, ইলাস্ট্রেশন পাওয়া যায়। তাহলে আমরা হচ্ছে সোয়ার লিখে সার্চ দিই। না মিলতেছে না, তারা যা দিচ্ছে আমাদের সাথে মিলতেছে না। বা নতুন কিছু ট্রাই করি। তাহলে আমাদের যেহেতু সময়ের শপথ, যে সময়ের শপথ রিলেটেড এক্সাক্ট যে ওইগুলাই দিতে হবে বিষয়টা এরকম না। আমরা চাইলে যে আমাদের মতো কিনা এটার কিছু শেপ দিয়ে জিনিসটাকে সুন্দর করতে পারি। কার্ভ দেখাইছিলাম না গত ক্লাসে, কার্ভ দিই চলে। এই একটা কার্ভ দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা এই যে এখন যেটা কাজ করতেছি আপনার কাছে মনে হতে পারে যে কি হাবিজাবি দিয়ে কি কাজ করতেছি। হাবিজাবি দিয়ে কাজ হবে ভাই, হাবিজাবি দিয়ে যদি সুন্দর কিছু হয় তাহলে আপনার সমস্যা কি, আমার সমস্যা কি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা সার্কেল নেই, সার্কেলের এটা ফিল কালার চেঞ্জ করি। আউটলাইন কালার নান করে দেই, এটার আউটলাইন কালার নান করে দিলাম, ফিল কালার দিলাম এটা কাছাকাছি কালার দিলে সুন্দর লাগবে। এটার হচ্ছে ইফেক্ট থেকে হালকা একটু শ্যাডো দিয়ে দিলাম, এটাতেও হালকা একটু শ্যাডো দিয়ে দিলাম, রিসেট থেকে একটা শ্যাডো দিয়ে দিলাম। ওকে, আমি আবার কার্ভ নেব। কার্ভটা খুব পছন্দ আমাদের, পার্সোনালি আমার। আবার কার্ভ তৈরি করি, পাঁচ কার্ভটা সুন্দর হয় নাই। যখন আমার কোনো কনসেপ্ট মিলতেছে না বা ওই রিলেটেড ছবি পাচ্ছি না আমরা, তখন আমরা এই যে এই জাতীয় কাজগুলো করে ফেলি। আউটলাইন শেপ ইফেক্ট থেকে এখন দেখেন এইখানে কি হিভিজিবি লাগতেছে না। চলেন তো আমরা একটু স্লাইড শো দিয়ে দেখি কেমন দেখা যায়। জিনিসটা কি খুব খারাপ লাগতেছে? চমৎকার দেখাচ্ছে। আপনার হচ্ছে ওইখানে এদিক সেদিক একটু লাগতে পারে, কিন্তু এখানে দেখা যাবে যে না জিনিসটা খারাপ না। এই কারণে বলছি যে শেপ আপনি যদি ভালো ইউজ করতে পারেন দেখবেন যে মাশাআল্লাহ আমার স্লাইড খুব খারাপ হচ্ছে না। শেপ দিয়ে কিভাবে কাজ করতে সেটা একটা দেখলাম। আমরা আরেকটা বিষয় দেখি, এই যে আজকে টোটাল 4-5টা স্লাইড দেখবো না, 4-5টা স্লাইড 4-5টা কনসেপ্টের উপর, যাতে আপনি যে কোনো একটা জিনিস দিয়ে আপনি জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করতে পারেন। এরপর আসেন আমাদের এটাতে আমরা আপাতত কাজ করলাম না, এখানে চাইলে আরো অনেক কিছু করার সুযোগ আছে। আমরা নেক্সট যে আয়াতটা আছে সেটাতে আসি। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, এটা নিলাম আমরা, বা ক্ষতিগ্রস্তের চাইতে এটা সুন্দর। চলেন আমরা হচ্ছে ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নেই, পেস্ট করে দিলাম। এইটারে
কেটে দিলাম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিপতিত। তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিন্তু টাইটেল গুলো সব সেম ফন্টে দিতেছি। আপনার 2-3টা ফন্ট ইউজ করেন, কিন্তু খেয়াল রাখেন আমি টাইটেল গুলা যাতে সেম ফন্টে দিই, তাহলে সুন্দর লাগবে বিষয়টা। কি ফন্ট চিনি? হ্যাঁ, এই ফন্টটা, বোল্ডটা কেটে দিই আমি, ফন্ট সাইজ বাড়াই দিই। আচ্ছা, এখানে ফন্ট সাইজ কত দিছি দেখেন, ফন্ট সাইজ দিছে 88, এখানে 88 দিই। জায়গা পাচ্ছে না, ওকে, আমি জায়গা করে দিলাম তাকে। নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিপতিত। এই লেখাটা তুলনামূলক বড় হয়ে গেছে, কাজে আমি 88 দিলে জিনিসটা মজা লাগতেছে। 66 এর পর এখন সব লেখা যে আমার লেফটে হইতে হবে, যেমন এটা আমি লেফটে করছি, এটা সেন্টারে করছি, আমি এটাকে রাইটে করব। বিষয়টা এরকম না যে আপনি সবকিছু একই স্টাইলে করতে হবে, রাইটে নিয়ে আসেন এবং এখান থেকে মাঝের শব্দটাকে নিচে নামাই দিলাম, নিচে নামাই দিয়ে সেম আমি হচ্ছে আবার কিছু টেক্সট নিয়ে আসি, জিনিসটা সুন্দর লাগবে আরো। এই লেখাটাকে আমরা হচ্ছে জাস্টিফাই করে আছে, এইটুকু লেখা আমি রেডি করে ফেলবো। বা হচ্ছে যদি মনে হয় যে না, এটা আমার এক লাইন হলে ভালো হয়, এক লাইনই করবো, সমস্যা নেই, যেটা ভালো হয়। যদি আমি এক লাইনে করতে চাই, এটা আরেকটু বাড়াই দিই, এটাই স্টাইল। আপনি যেটা করবেন এটাই স্টাইল, এখানে কারো কোনো হাত নাই যে ভাই এটা এরকম করছেন কেন, এটা এরকম করছেন কেন, আমার মন চাইছে আমি করছি। ইনসার্ট, এইখান থেকে আমরা শেপ থেকে আউটলাইন নিয়ে নিলাম, একটা নিচে দিয়ে দিলাম, শেপের কালার দিলাম, উইডথটা একটু বাড়াই, ব্যাস। অথবা এটাতে আমার এভাবে ভালো লাগতেছে না, আমি হচ্ছে এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি যেটা করলাম, আমি এখান থেকে শেপ নিলাম হচ্ছে এইরকম, বা হচ্ছে শেপ নেব, এইরকম শেপ নেব, নিয়ে আমি এই যে এই পাশটাকে একেবারে রাউন্ড করে দিই, রাউন্ড করে দিই, এটাকে আমরা হচ্ছে শেপ ফিল কালার কালার দেবো। আচ্ছা, একটা বিষয়, আমি তো বিভিন্ন কালার ইউজ করতেছি, আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনারা 2টা বা 3টা কালারের ভিতরে টোটাল স্লাইডটা শেষ করার, তাহলে সুন্দর হবে জিনিসটা। তাহলে এই লেখাটাকে আমি কি করব, সেন্ড টু ব্যাক একবার নিচে নিয়ে গেলাম, সরি এটাকে শেপটাকে, ঠিক আছে। এবার আমি এটার সাথে কালার, ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক কালার হয় তাহলে আপনি ফরগ্রাউন্ডের কালার লাইট দিতে হবে, তাহলে জিনিসটা ফুটবে, তা নাহলে কিন্তু ফুটবে না। দুইটাই যদি ডার্ক হয়ে যায়, যেমন এটা একটু ডার্ক কালার, লেখাটাও ডার্ক কালার, এর চেয়ে বেটার এখানে আপনি লাইট কালার দেন, সাদা দেন, সুন্দর লাগবে জিনিসটা, ঠিক আছে। এটার শেপটা আর একটু ছোট করি, এই লেখাগুলা থাকবে, ওকে। ঠিক আছে, এরপর আসেন এইখানে আমি কি ইউজ করতে পারি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিপতিত। তাহলে এই কথার সাথে আপনি যদি কোনো রিলেভেন্ট কোনো ছবি খুঁজে পান, সেই ছবি ইউজ করতে পারেন। অথবা যদি মনে করেন যে না, আমি ছবি ইউজ করবো না, আমি জাস্ট ইলাস্ট্রেশন হাবিজাবি কিছু জিনিস দিয়ে জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করবো, সেটাও ঠিক আছে। আমরা এখানে জাস্ট কোরআন শরীফ, যেহেতু আমি একটা পিএনজি কোরআন শরীফ নিয়ে আসি, ইমেজেস থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসি, এটা ইউজ করা যায়, দেখি এটার কি অবস্থা, কেমন লাগে। তবে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড সিম্পলি রিমুভ করা যায়,
কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভার সফটওয়্যার না, সমস্যা ছিল। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে ফেলি, যেহেতু এই পাশে আমি একটা ইমেজ দিচ্ছি, তাহলে আর এই পাশটাতে আমি এটার জন্য জায়গা তৈরি করে রাখি। এটাকে একেবারে নিচে নিয়ে যাই, সেন্ড ব্যাকওয়ার্ড, একবার সবার নিচে নিয়ে গেলাম। এটাকে আরেকটু বড় করি, ব্যাস। বাকি এই বিষয়গুলোকে আমি এক সাইড করে ফেলি। তাহলে এটাকেও আমি হচ্ছে প্রয়োজনে ছোট করবো, আর একটু ফন্ট সাইজ ছোট করে চুয়াল্লিশ বা হচ্ছে 50 দিই। ওকে, শেপটাকে আমরা ছোট করি। এটাই স্টাইল। এদিকে এই পাশে আমার মনে হচ্ছে একটু কাছাকাছি চলে গেছে, এটাকে আর একটু ছোট করি বা একটু এদিকে নিয়ে আসি, যেহেতু আমাদের এইদিকে জায়গা আছে যথেষ্ট করে। এটাকে একটু নিয়ে আসি এদিকে, এই লেখাটাকে এইদিকে নিয়ে আসি। ব্যাস, এই তো মোটামুটি একটা পাশে ইমেজ দিলাম, আমি টাইটেলটাকে একটু হাইলাইট করলাম, কিছু লেখা দিয়ে দিলাম। এটা একটা স্টাইল হইতে পারে। সবার যে আমার স্লাইড ভালো লাগতে হবে তা না, অ্যাটলিস্ট আপনি নিজের জায়গা থেকে নিজে সন্তুষ্ট কিনা সেটা। এবার আসেন আমরা অন্য কিছু ট্রাই করি। আমরা হচ্ছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং ধৈর্য ধরে পরস্পরকে, অনেক সুন্দর সুন্দর কথা। তাহলে এখানে আমাদের 4টা অপশন, এই 4টা অপশন নিয়ে কাজ করার সুযোগ আছে। তাহলে এখানে আমি টোটালি কাজটা হবে টাইপোগ্রাফির। আমার এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে, সবকিছুই থাকবে, বাট আমার মেইন ফোকাস হচ্ছে টাইপোগ্রাফি। কিন্তু তারা নয়, এই যে 1 নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, 2 নম্বর হচ্ছে যারা সৎ কাজ করেছে, এই যে 4টা অপশন, এই 4টা অপশন আমি সুন্দর করে হাইলাইট করব। তাহলে আমি এই লেখাটাকে কাট করে ফেললাম, তারা নয়, এটা 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 কাট করে ফেলছি, তাহলে 9টাকে বাদ দিতে হবে। কিন্তু তারা নয়, এটা একটা লেখা। এরপর আমি এটাকে একটা কপি করলাম, কপি করে এটার ভিতরে বাকিগুলোর ভিতরে 1 2 এটা যদি দরকার হয় রাখবো, দরকার না হলে রাখবো না। আমরা জাস্ট লেখাগুলো আপাতত সাজাই যে আমার এই স্লাইডে কি কি লেখা হবে, তারপরে এটা নিয়ে চিন্তা হবে। সৎ কাজ করেছে, ওকে, আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের। সালাম আলাইকুম ভাই, জি ভাইয়া। মাঝে মাঝে শর্টকাট গুলো একটু বলে দিতেন। আচ্ছা, শর্টকাট, এটা আমি কাট করতেছি, কন্ট্রোল এক্স শর্টকাট। তারপরে হচ্ছে এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে টান দিলে এটা আরেকটা কপি হয়, কারণ এটা একটা অবজেক্টের মতো কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা একটু স্পেসিফিক জিজ্ঞেস করলে ভালো হয় যে এটা কিভাবে করলেন, কারণ আমি তো দেখা যাচ্ছে কাজের গতির কারণে আমার আবার স্লো কাজ ভালো লাগে না। সেই জায়গা থেকে যদি মনে হয় যে এই জিনিসটা বুঝিনি, আমি চেষ্টা করতেছি এখন থেকে শর্টকাট গুলো বলে দেওয়ার। আচ্ছা, তাহলে আমার 4টা অপশন, 4টা অপশনকে আমি সুন্দর করে সাজাবো, এটাই হচ্ছে আমার কাজ। আমি যদি এটাকে সাজাইতে পারি তাহলে দেখবেন যে স্লাইডটা সুন্দর হয়েছে। তাহলে আমার এটা হচ্ছে টাইটেল, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে উপদেশ দিয়েছে হকের, উপদেশ দিয়েছে ধৈর্যের। এই 4টা অপশন। তাহলে এই 4টা অপশন যেহেতু, আমি আগে প্রথমে এটাকে ফন্ট চেঞ্জ করে ফেলি। আমি হিন্দ শিলিগুড়ি যেহেতু দিতে চাইছি, হিন্দ শিলিগুড়ি নিয়ে আসি, প্রত্যেকটার ফন্ট আমি হিন্দ শিলিগুড়ি করে ফেলি। এটা আগে করে ফেললে ভালো হতো, এটা একটা বোকামি হয়েছে। প্রথমে আমরা করে তারপরে যদি কি করতাম তাহলে সুন্দর হতো, সহজ হতো, 4বার ফন্ট চেঞ্জ করা লাগতো না। ওকে, আর যেহেতু এটা আমাদের টাইটেল হিসেবে আমরা এটাকে দিছি হাসান মেঘালয়, বোল্ডটা কেটে ফেলতে হবে। এইগুলো বোল্ড করা আছে, চাইলে বোল্ড থাকুক, সমস্যা নেই, বোল্ড খারাপ লাগতেছে না, কিন্তু এটাকে আমরা বোল্ড রাখলাম না,
কারণ টাইটেল হিসাবে ওই লেখাটা এমনিতে একটু মোটা। 48 থাক, কিন্তু তারা নয়। তাহলে যারা ইমান এনেছে, এখন এই সবগুলাকে যদি একসাথে সিলেক্ট করি আমরা শিফট ধরে, এরপর আমরা যদি ফরম্যাট থেকে অ্যালাইন, অ্যালাইন হচ্ছে কোন দিকে, লেফট, অ্যালাইন লেফট, সবগুলোকে অ্যালাইন লেফট করে ফেললাম। আর এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, সরি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি হবে, অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তাহলে সবগুলোর গ্যাপ সমান হয়ে গেল। আমাদের এত বড় বড় গ্যাপ দরকার নেই, আমরা হচ্ছে যেহেতু গ্যাপটা সমান করতে পারছি তাহলে হচ্ছে আমাদের জন্য কাজ করা সহজ। এবং ফন্ট সাইজটা একটু ছোট ছোট মনে হচ্ছে, আমি এটার ফন্ট একটু বাড়াই দিই, 24। ওকে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে ফন্ট সাইজ 24 করে দিলাম। সবগুলোকে আবার সিলেক্ট করলাম, ফরম্যাট, ফরম্যাট থেকে অ্যালাইন, অ্যালাইন লেফট, সব অ্যালাইন লেফট হয়ে গেল। আর হচ্ছে ঠিক আছে, তাহলে আবার একটু অ্যালাইন লেফট করি, অ্যালাইন লেফট এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ওকে, আমাদের হচ্ছে জিনিসটা হয়ে গেল। আমরা জিনিসটাকে একটু সরাই দিই, এটাকে একটু নামাই দিই, এবং প্রত্যেকটার আগে আমি একটা বুলেট পয়েন্ট দিতে চাই। তো বুলেট পয়েন্ট এখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারি সরাসরি, অথবা হচ্ছে বুলেট পয়েন্ট আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। আমরা ধরেন যে ফ্ল্যাট আইকন, নাম শুনছেন আপনারা, ফ্ল্যাট আইকনে গেলাম, এইখান থেকে আমরা চেক দেখলাম, লোড হচ্ছে, চেক CHE, সুন্দর সুন্দর চেক আসছে। তো যেটা পছন্দ হয় সেটা নেন। আমাদের ওইটার সাথে এটা ইউজ করা যায় সিম্পলের ভিতরে। অথবা এটা ইউজ করা একটু সুন্দর। এটা ডাউনলোড PNG, ফ্রি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে আমাদের, শো ইন ফোল্ডার। এই হচ্ছে আমাদের PNG। এটাকে টান নিয়ে আসি, আমরা সাইজটা ছোট করি, এটাকে আমরা প্রত্যেকটার সামনে বসাই দিই। ওকে, তাহলে আমরা হচ্ছে এগুলাকে কপি করি, চারটা কন্ট্রোল চেপে ধরে কপি করতেছি, সবগুলাকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, সরি হরিজন্টালি হয়ে গেছে, যদি হরিজন্টালি তার ডিস্ট্রিবিউট করার কিছু নাই, ভার্টিক্যালি। ওকে, সবগুলা জায়গা মতো পড়ে গেল। এখন তুলনামূলক কিন্তু ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। ওকে, তাহলে আমার টেক্সট গুলো আমি সাজাই ফেললাম। এবার আসেন টেক্সট গুলা সাজানোর পর আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কি দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যাব ফ্রি পিকে। এবার ফ্রি পিকে গিয়ে ইসলামিক সার্চ, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। এই যে প্যাটার্নটা ইউজ করি আমি, দেখি কেমন দেখা যায়। সিম্পল, মানে সফট কালারের ভিতরে। আচ্ছা, এটা ইপিএস, তো ইপিএস ডাউনলোড করলে আবার সমস্যা, আমরা ফটো দেখি, ফটোস। এই যে দেখেন কি সুন্দর, ওয়াও, এটা কোরআন শরীফ সহ ছবি আসছে, এটা ইউজ করব। ডাউনলোড,
এখান থেকে ফ্রি ডাউনলোডে দিতে হবে। শো ইন ফোল্ডার, এটাকে আমরা টান ধরে এখানে নিয়ে আসলাম। বাহ, সুন্দর, একেবারে ফিট। তাহলে এটাকে কি করতে হবে? একেবারে সেন্ড টু ব্যাক। এখন কথা হচ্ছে আমার পিছনের সব লেখা তো ডার্ক, এ কারণে আমাদের কি করতে হবে? এই লেখাগুলা সুন্দর করে লাইট করে দিতে হবে। হোয়াইট করে দিলাম, এই লেখাগুলাকে হোয়াইট করে দিলাম, সব একসাথে ধরে হোয়াইট করে দিই। এখন কথা হচ্ছে আমি যে আইকনটা নামাইছিলাম, আইকনটা কিন্তু আমার হোয়াইট করার সুযোগ আছে কিনা আমরা ফরম্যাট থেকে দেখি। কালার, কালার থেকে এই যে হালকা করে হোয়াইট করার সুযোগ আছে, বা অন্য কালার দেওয়ার সুযোগ আছে। ওকে, তাহলে এখানে যেহেতু এই কালারটা সুন্দর লাগতেছে, আমরা টেক্সটের কালার ওরকম দিতে পারি। কি কালার এটা? খুবই ভালো লাগছে আমার কাছে। চলেন সেই কালারটা একটু দিই, আই ড্রপার দিয়ে এই কালারটা থাকি না, এখানে অত ভালো লাগতেছে না লেখাতে। লেখা সাদাই থাকুক, আমরা ওইগুলার কালার গুলা এটাকে কপি করি, আবার সবগুলাকে একসাথে সিলেক্ট করে ফরম্যাট, ফরম্যাট থেকে অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, তাহলে সব সমান হয়ে গেল। শেষ ভাই, আমার স্লাইড এইটুকুই। আপনার পছন্দ হইলে ওইটা, না পছন্দ হইলে ওইটা। এবং সর্বশেষ আমরা কি করলাম? আরেকটা জাযাকাল্লাহ হয় এরকম একটা স্লাইড দিয়ে দিই। এখানে একটা টেক্সট নিই, এইটুকু দিয়ে দিলাম। এইখানে জাযাকুমুল্লাহতে আমরা হচ্ছে আরেকটা যে ফন্ট ডাউনলোড করছিলাম সেইটা দিই, লি মাহফুজ, এটা দিই। ফন্ট সাইজ বাড়াই দিই, এটাকে আমরা ফরম্যাট, অ্যালাইন, সেন্টার, মিডল। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা একটুখানি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে কি দেব? এটাই দেব, যেটা ভালো মানে সামনে আসছে সেটাই দেবো, এটাতেই ভালো লাগবে। ফ্রি ডাউনলোড, ওরে 8 MB একটা ছবি, শো ইন ফোল্ডার, এটাকে আমি নিয়ে আসলাম, এখানে দিয়ে দিই। ঠিক আছে, দুই পাশ আমি একটু টেনে লম্বা করে দিই। সেন্ড টু ব্যাকওয়ার্ড একেবারে শেষে নিয়ে গেলাম। এটাকে হিসাব অনুযায়ী আমার ফন্ট সাইজ আর একটু বাড়াইলে ভালো লাগবে আমার মনে হচ্ছে। ওভারঅল ফরম্যাট থেকে অ্যালাইন, সেন্টার এবং মিডল। এটা কেমন লাগতেছে? খুব খারাপ লাগতেছে না? তবে ফন্টটা চাইলে আমরা হিন্দ শিলিগুড়ি ট্রাই করতে পারি। এখান থেকে বোল্ড করে দিলাম। আর এখানে আমরা ইনসার্ট থেকে আরেকটা টেক্সট বক্স নিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে আরো এটাকে আমরা শিলিগুড়ি করলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, সিম্পলিসিটি হচ্ছে বেস্ট। আপনি যত সিম্পল করবেন এটা নিয়ে কেউ প্রশ্ন করার সুযোগ পাবে। আপনি যত বেশি স্টাইল করবেন তখন ওইটা নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে। এটাকে আমরা অ্যালাইন, সেন্টার করে দিলাম। ওকে, ওভারঅল দুইটা জিনিসকে আমরা ডান। আমার স্লাইড তৈরি করা এখানেই শেষ হইল। আমরা সংক্ষেপে 4টা স্লাইড, কিন্তু আমি 4টা স্টাইলে করার চেষ্টা করছি। আপনাদের এরকমই করতে হবে বিষয়টা এরকম না, আমি জাস্ট আইডিয়া শেয়ার করলাম যে আপনি এইসব হাবি জাবি দিয়ে একটা স্লাইড তৈরি করতে পারেন। যেমন আমরা প্রথমে একটা ইমেজ না ইমেজ কাটিং করে করছি, দ্বিতীয় হচ্ছে কোনো ইমেজ টিমেজ জাস্ট শেপ দিয়ে কাজ করছি,
তৃতীয় হচ্ছে টাইটেলটা হাইলাইট করছি, ইমেজটাকে আমরা অনেকটা ইমেজ নিয়ে আসছি, এবং সর্বশেষ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে কিছু সিম্পল টেক্সট বসে আমি স্লাইডটা তৈরি করার চেষ্টা করছি। এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের স্লাইড। আমরা যদি স্লাইড শোতে যাই তাহলে কেমন দেখা যায়? লাস্ট আপনি আলোচনা করতেছেন। নেক্সট আমাদের হচ্ছে শেষ ক্লাসে এইগুলাতে আমরা অ্যানিমেশন দিব, একটার পর একটা কিভাবে আসে, ক্লিক করলে অনেকটা অপশন আসতেছে, প্রথমে লেখাটা আসতেছে, এগুলা কিভাবে আসে সেগুলো আমরা নেক্সট শেষের ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে আসলাম, সময়ের শপথ, এইগুলা নিয়ে খুব সুন্দর সুন্দর আমি আলোচনা করলাম। এরপরে পরের স্লাইডে আসলাম, সর্বশেষ হচ্ছে এটা, এবং জাযাকুমুল্লাহ খায়ের। কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। আসলে রিয়েলি আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। আমার কথা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। জি ভাই। জি ভাই, 2 নম্বর যে স্লাইডটা সেটা হচ্ছে সাইডের যে ইয়াগুলা রয়েছে এটা আসার পরে সাইডের গুলা সমান হবে না নাকি এরকমই থাকবে? না, আপনি স্লাইড শো শুরু করলে অটোমেটিক সমান হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। যেগুলা বাহিরে আছে সেগুলা নিয়ে টেনশনের কিছু নেই। প্রিন্টেও আসবে না এটা, কাজে এটা নিয়ে টেনশনের কিছু নেই যে আমি বাইরে সব সমান করলাম কিনা, কিভাবে কি, এগুলা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি অনলাইন থেকে 2-4টা স্লাইড নামাইলে দেখবেন তারা কি কি হাবিজাবি দিয়ে করছে, দেখতে খুবই সুন্দর, বাট দেখবেন যে পিছনে অনেক হাবিজাবি ইউজ করছে, কাজে এটা কোনো সমস্যা না। আর এইগুলা একবার পারফেক্টলি করতে হলে আপনার ডিজাইন লাগে, ডিজাইন টুলস লাগে, ফটোশপ লাগবে অথবা ইলাস্ট্রেটর লাগবে, অথবা এটাতেও করা যায়, সময় নিয়ে করতে হবে। জি, কারো কোনো প্রশ্ন? প্রশ্ন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের জন্য রেখে দেব। হ্যাঁ, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ভাইয়া কিছু। আমার একটা প্রশ্ন ছিল, জি, এখানে কি অডিও, আমি যদি মনে করি যে প্রথম আয়াতটার অডিও এখানে শোনাতে চাই, তাহলে অডিও বা এগুলা কি অ্যাড করা যায় স্লাইডে? এটা আমরা প্রথম ক্লাসেই দেখেছিলাম, অবশ্যই অডিও অ্যাড করা যাবে। ইনসার্ট থেকে অডিও ফ্রম মাই পিসি, আপনি আপনার পিসি থেকে দেখায় দেন কোন অডিওটা অ্যাড করবেন, সেটা অ্যাড করলে এখানে অডিওটা চলে আসবে। তাহলে আমাদের এখানে অডিও আছে কিনা, লাস্ট ক্লাসে চলেন অডিও ট্রাই করি। সূরা আসরের অডিও, إلا الذين آمنوا এটা না, ওয়াল আসর না, দ্বিতীয় আয়াতটাই করি। إن الإنسان لفي خسر হ্যাঁ হ্যাঁ, আমার আইডিএম গেল কই? إن الإنسان لفي خسر ওপেন ফোল্ডার, ডাউনলোডসে আছে। চলেন আমরা এটাকে ইনসার্ট অডিও ফ্রম মাই পিসি, ডাউনলোডস থেকে মিউজিক ইনসার্ট করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এটাকে আপনি জায়গাটা সুন্দর করে সেট করে দেন, কোথায় থাকবে এটা, নিচে দিয়ে আমরা, তাহলে এই ডিজাইনের সাথে নিচের ওটাকে এভাবে না রাখলেই ভালো। বা এটাকে এভাবে না দিয়ে আমরা যেহেতু অডিও দিচ্ছি, শেপ থেকে আমি একটা সলিড শেপ নিয়ে আসি। এটাকে সেন্ড টু ব্যাক একবারে নিচে দিয়ে দিলাম, আর শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম। আমরা যদি এটাকে স্লাইড শোতে যাই, এই যে
إن الإنسان لفي خسر অডিওটাও আমরা অ্যাড করি, এটাকে এক সাইডে রাখি তাহলে এটা যেহেতু ফুল এটা দেখা যাচ্ছে না, অথবা যে আমরা আগেরটাও রাখতে পারতাম, এটাকে আমরা এটার পাশে দিয়ে দিলাম। যখনই প্রয়োজন হবে এখানে إن ইভেন الإنسان এটাকে আমরা হচ্ছে যাতে এই স্লাইডটা আসার পরে প্লে হয়, প্লেব্যাক প্লে সাউন্ড অন ক্লিক দেওয়া আছে না, আমরা হচ্ছে অটোমেটিক্যালি দিয়ে দিই। তাহলে ধরেন যে আমি এটাতে আসলাম, স্লাইড শো শুরু করলাম, নেক্সটে গেলাম, إن الإنسان لفي অটোমেটিক প্লে خسر হয়ে যায়। এই স্লাইডটা আসলো অটোমেটিক প্লে হলো, ব্যাস হয়ে গেল। আর কারো কোনো বিষয়? ওভারঅল আমরা কিন্তু স্লাইড করে ঠিক আছে ভাই, কারো কোনো বিষয় না থাকলে তাহলে ক্লাস শেষ করা যেতে পারে। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, হাজিরা শিট চাচ্ছে ভাই, হাজিরা শিট দিবেন ইনশাল্লাহ। জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে।